জঙ্গলে একটি টুনি পাখি বাস করত। সে খুব শান্ত প্রকৃতির ছিল। একদিন টুনি তার বাসায় 3টি ডিম পেড়ে খাবারের সন্ধানে বেরিয়ে যায়। জঙ্গলে থাকা এক রাক্ষস সেই ডিমের গন্ধ পায়, আর সে বলে, বাহ, কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে কিছু খাবার পাওয়া যাবে, তাড়াতাড়ি গিয়ে দেখি। রাক্ষসটি এসে টুনির সব ডিম খেয়ে ফেলে। কিছুক্ষণ পর টুনি তার বাসায় ফিরে এসে দেখে বাসায় একটিও ডিম নেই। আরে, আমার ডিমগুলো কোথায় গেল? এরপর টুনি ডিমের খোঁজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় কাকের কাছে। কাকটি বলে, টুনি, কাঁদতে কাঁদতে তুমি কোথায় যাচ্ছ? আর বলো না বোন, আজ সকালে আমি 3টি ডিম পেড়ে খাবারের খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি বাসায় একটুও ডিম নেই। কি বলছো টুনি, ডিম নেই? মনে হয় তোমার ওই ডিমগুলো বনের দুষ্টু রাক্ষসী খেয়ে ফেলেছে। চলো এক্ষুনি যাই বনের রাজার কাছে নালিশ। ডিম যেই খেয়ে থাকুক তাকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর কাকটি টুনিকে বনের রাজা সিংহের কাছে নিয়ে যায়। সিংহ জিজ্ঞেস করে, কি হয়েছে? মহারাজ, সকালে আমার বাসা থেকে ডিম চুরি হয়ে গিয়েছে। তুমি কি কাউকে ডিম চুরি করতে দেখেছো? না মহারাজ, তবে কাক বলছে বনের দুষ্টু রাক্ষসটি খেতে পারে। কোনো প্রমাণ ছাড়া এমনি এমনি কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। কিছুদিন পর টুনি আবার তার বাসায় ডিম দেয়। এবার সে তার বাসাতেই বসে থাকে। আগের বারের মতন এবারেও ডিমের গন্ধ পেয়ে দুষ্টু রাক্ষস আবার ডিম খেতে আসে। কিন্তু এবারে টুনি খুব বুদ্ধি করে তার বাসাটিকে উড়িয়ে মহারাজের কাছে নিয়ে চলে যায়। টুনির ডিমের লোভে রাক্ষসটিও তার পিছু পিছু যায়। টুনি তার বাসাটিকে একটি গাছের উপরে রেখে দিয়ে বলে, বাঁচান মহারাজ, বাঁচান! এই দেখুন, এর আগের বার এই রাক্ষসটি আমার ডিমগুলো খেয়েছিল, আর এবারেও এসেছে আমার ডিমগুলো আবার খেয়ে নিতে। সিংহ রেগে গিয়ে রাক্ষসকে ধরার জন্য তার পিছু পিছু ধাওয়া করে। ছাড়বেন না মহারাজ, মহারাজ এই দুষ্টু রাক্ষসটিকে একদম ছাড়বেন না। এরপর সিংহ রাক্ষসকে ধরে তাকে খেয়ে ফেলে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, আপনি না থাকলে এবারও আমার ডিম আমি বাঁচাতে পারতাম না। টুনি, তুমি এই বাসাতেই থেকে যাও, তোমাকে আর অন্য কোথাও যেতে হবে না। টুনি মহারাজের কথা মতো সেই গাছেই থেকে যায়। কয়েকদিন বাদে টুনির ফুটফুটে 3টে বাচ্চা হয়।